আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ খাদেম, জালিলুল কদর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ছিলেন বারা ইবনে মালিক আল আনসারি। তিনি অত্যন্ত হালকা পাতলা গড়নের চিমচাম চেহারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন। মাথায় ছিল কুকরানো চুল। অদম্য সাহসী ও অগ্রবিমুখী দ্রুতগামী আক্রমণে অত্যন্ত বীরযোদ্ধা। এই যুবক সাহাবী ছিলেন এতই হালকা পাতলা, দেখলে মনে হতো খুবই দুর্বল, অথচ তার বুদ্ধিমত্তা, অদম্য সাহসিকতা, প্রবল ইমানি চেতনা ও অসাধারণ সমর কৌশল যা মানুষকে তাক লাগিয়ে দিত, রীতিমতো ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে। এই কিনদেহের অধিকারী বারা ইবনে মালিক আল আনসারি কেবল মল্লযুদ্ধেই শতাধিক মুশরিক যোদ্ধাকে জাহান্নামে প্রেরণ করেন। তিনি মল্লযুদ্ধ ছাড়া সম্মুখে সমরে যে কত কাফের ও মুশরিককে জাহান্নামে পাঠিয়ে ইসলামের বিজয়কে ছিনিয়ে এনেছেন তার ইয়ত্তা নেই। যুদ্ধের দামামাতার রক্তে এমন ক্ষিপ্রতা ও তেজস্বিতা সৃষ্টি করত যে তিনি নিজ দল বল পিছনে রেখে একাই শত্রুপক্ষের প্রাচীর ভেদ করে সম্মুখ পানে দুমুখো তলোয়ার দিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে যেতেন। যুদ্ধক্ষেত্রে তার এই ব্যাকুল অগ্রগামিতা লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি এক বিশেষ বিধি নিষেধ আরোপ করেন। তিনি সমগ্র মুসলিম বিশ্বের গভর্নরদের কাছে এই বলে ফরমান জারি করেন, বারা ইবনে মালিক আল আনসারিকে যুদ্ধক্ষেত্রে কোনো বাহিনীর দায়িত্বে যেন দেওয়া না হয়, কারণ আমি আশঙ্কা করি যে শত্রু বাহিনীর অভ্যন্তরে প্রবেশ করে বারা ইবনে মালিক আল আনসারির যুদ্ধ করার যে মানসিকতা রয়েছে, যার ফলে তার অধীনস্থ সমগ্র বাহিনী শত্রু বাহিনীর অভ্যন্তরে প্রবেশ করে সমূহ বিপদের সম্মুখীন হতে পারে। বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সৃষ্টিকারী অসংখ্য ঘটনাবলীর মধ্যে একটি মাত্র ঘটনা প্রিয় পাঠকদের খিদমতে পেশ করা হচ্ছে। বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতার পরিচয় ফুটে ওঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর, যখন নবদীক্ষিত মুসলমান রাজা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। সবই না বুঝে দলে দলে বন্ড নবীদের দলে সামিল হচ্ছিল। ইসলামের এই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে আল্লাহ যাদের দৃঢ় মনোবল ও ইমানি মজবুতি দান করেছিলেন, শুধু তারা ব্যতীত অন্য সকলই মুরতাদদের অন্তর্ভুক্ত হয়েছিল। তায়েফ, মক্কা ও মদিনা এর পার্শ্ববর্তী বিক্ষিপ্ত কিছু গুড়া ছাড়া বাকি সর্বত্রই এই ফিতনার ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের হেফাজতের জন্য আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্মুখী ফিতনা মোকাবেলার যোগ্যতা ও দৃঢ়তা দান করেন। তিনি পাহাড় সম অটল হয়ে একাধারে জাকাত প্রদানে অস্বীকারীদের এবং বন্ড নবী এবং তাদের অনুসারী মুরতাদদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। আনসার ও মুহাজিরদের সমন্বয়ে তিনি সশস্ত্র 11টি বিশেষ বাহিনী তৈরি করে প্রত্যেক বাহিনীর জন্য আলাদা আলাদা জান্ডা নির্ধারণ করলেন। বন্ড নবীদের সমুচিত শিক্ষা দিয়ে বিপদগামী ও ধর্ম থেকে মুরতাদদের ইসলামে প্রত্যাবর্তনের জন্য এসব বাহিনীকে আরব বিশ্বের চতুর্দিকে প্রেরণ করেন। বন্ড নবী ও তাদের অনুসারী মুরতাদদের সবচেয়ে শক্তিশালী এবং সংখ্যাগরিষ্ঠ দল ছিল বনু হানিফা সম্প্রদায়ের মুসাইলামাতুল কাজ্জাবের। মুসাইলামাতুল কাজ্জাব তার নিজস্ব গোত্র এবং সন্ধিতে আবদ্ধ সম্প্রদায় সমূহের সুদক্ষ 40,000 যোদ্ধার এক বিশাল বাহিনী গড়ে তুলেছিল। এই বাহিনী ইসলামের জন্য বিরাট এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, যাদের অধিকাংশই ছিল সংকীর্ণ ভৌগোলিক এবং বংশীয় জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা ইসলামী শিক্ষা ও মূল্যবোধের পরিবর্তে গোত্রীয় গোলামী, সংকীর্ণতা ও আঞ্চলিকতার শিকারে পরিণত হয়েছিল। তাদের মতে অনেকের ভাষ্য ছিল, আমরা সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে মুসাইলামাতুল কাজ্জাব একজন বন্ড নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু আমাদের কাছে কুরাইশ বংশের সত্য নবীর চেয়ে স্বগোত্রীয় বন্ড নবী এবং মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাবই ভালো। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের মোকাবেলা করার জন্য আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে বাহিনী পাঠিয়েছিলেন, প্রচণ্ড হামলার মুখে তারা পরাজিত হয়ে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আনসার ও মুজাহির সাহাবীদের মধ্যে বিশিষ্ট যোদ্ধাদের সমন্বয়ে গঠিত যে বাহিনী প্রেরণ করেন, তাদের মধ্যে বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ডা নবী মুসাইলামাতুল কাযযাব এবং তার অনুসারীদের সমুচিত শিক্ষা দিয়ে পুনরায় ইসলামে দীক্ষিত করার জন্য সাহাবী যোদ্ধাদের নেতৃত্বে এই বিশেষ বাহিনী নিয়ে দ্রুত গতিতে নাজদের ইয়ামামা নামক প্রান্তরে গিয়ে উপস্থিত হন। মুহূর্তের মধ্যেই উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরুর প্রায় সাথে সাথেই মুসাইলামাতুল কাযযাবের বিশাল বাহিনী মুসলিম বাহিনীকে কাবু করে ফেলে। অবস্থা এমন দাঁড়ায় যে সুশৃঙ্খল মুসলিম বাহিনীর পায়ের নিচের মাটি যেন ধীরে ধীরে সরে যাচ্ছিল। নিজেদের অবস্থান থেকে কমেই তারা পিছু হটতে বাধ্য হচ্ছিল। এই নাজুক মুহূর্তে মুসাইলামাতুল কাযযাবের বাহিনী অত্যন্ত ক্ষিপ্রতার সাথে মুসলিম বাহিনীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে হামলা করে তাঁবুর খুঁটি উপড়ে ফেলে। এমনকি সেখানে অবস্থানরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে হত্যার জন্য উদ্যত হলে মুসাইলামাতুল কাযযাব বাহিনীর একজন জাহিলিয়াতের প্রথা অনুযায়ী যুদ্ধক্ষেত্রে শিশু নারী হত্যা করা কাপুরুষোচিত এবং গর্হির কাজ, একথা স্মরণ করিয়ে দিয়ে তাকে নিরাপত্তা দিয়ে রক্ষা করে। এ চরম বিশৃঙ্খলা অবস্থায় মুসলিম যোদ্ধারা নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে। তারা একথা মনে করেছিল যে মুসাইলামাতুল কাযযাবের কাছে আজ পরাজয়ের পর এই আরব বিশ্বে ইসলামের নাম উচ্চারণ করার মতো আর কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না। শিরিক মুক্ত এই জাজিরাতুল আরবের তাওহীদের বাণী উচ্চারণ ও আল্লাহর ইবাদত করার জন্য কেউ আর সাহস করবে না। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ নিজের তাঁবু আক্রান্ত হওয়ার পর এই চরম নাজুক মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্ষিপ্ত মুসলিম বাহিনীকে তৎক্ষণাৎ পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেন। সাথে সাথে তিনি মুহাজির, আনসার, শহরবাসী ও মরুবাসী বেদুইন যোদ্ধাদের ভিন্ন ভিন্ন রেজিমেন্টে বিভক্ত করে প্রত্যেক রেজিমেন্টের জন্য স্বগোত্রীয় সেনাপতি এবং ভিন্ন ভিন্ন ঝান্ডা নির্ধারণ করেন, যেন প্রত্যেক বাহিনী স্বীয় অস্তিত্বের স্বার্থে শত্রু বাহিনীর মোকাবেলায় মরণপ্রাণ চেষ্টা চালায় এবং কোন সেক্টর থেকে দুর্বলতা প্রকাশ পায় তাও চিহ্নিত করা সহজ হয়। কিছুক্ষণের মধ্যেই উভয় বাহিনীর মাঝে পুনরায় প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল। ভয়াবহ সে যুদ্ধ মুসলিম যোদ্ধারা এর পূর্বে এমন মারাত্মক কোনো সংঘর্ষ কখনো প্রত্যক্ষ করেনি। এবার বীর বিক্রমে মুসলিম বাহিনী শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তারা মুসাইলামাতুল কাযযাব বাহিনীর যোদ্ধাদের ধরাশ্রয়ী করে ইয়ামামার ময়দানের লাশের স্তূপে পরিণত করে মানুষের সামনের দিকে অগ্রসর হচ্ছিল। অপরপক্ষ মুসাইলামাতুল কাযযাব বাহিনী তাদের এই মারাত্মক ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করো যুদ্ধ ময়দানে তখনও পাহাড়ের মতো অটল হয়ে মুসলমানদের মোকাবেলা অব্যাহত রাখল। মুসলিম যোদ্ধারা ইমানি চেতনার বলিয়ান হয়ে যুদ্ধের ক্ষিপ্রতাকে আরও তীব্র থেকে তীব্র করে তুলেছিল। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম যোদ্ধাদের মধ্যে আনসার বাহিনীর ঝান্ডাদারদার পতাকা বহন করছিলেন। তিনি এই যুদ্ধের তীব্রতা লক্ষ্য করে তার পরিচালিত বাহিনীর এই ঝান্ডাকে পিছনে সরিয়ে নিতে হতে পারে তা আঁচ করে তৎক্ষণাৎ যুদ্ধ ময়দানে তার দু পায়ের হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেললেন। মুহূর্তেই শত্রু সৈন্যরা তার বহনকৃত ঝান্ডাকে ভূলুণ্ঠিত করার জন্য তার উপর আঘাত হানতে শুরু করলো। তিনি এক হাতে ঝান্ডাকে সমুন্নত রেখে অন্য হাতে তরবারি চালনা করে এই আক্রমণ প্রতিহত করতে করতে এক পর্যায়ে দৃশ্যমানের তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের এই তীব্রতা এবং প্রচণ্ডতার মাঝে মুহাজির বাহিনীর মধ্যে হতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ ইবনুল খাত্তাব দুশমনের উপর আরও তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ার জন্য মুহাজিরদের উদ্দেশ্যে চিৎকার করে বলছিলেন, হে মুসলিম যোদ্ধারা, আরও ক্ষিপ্র গতিতে আঘাত হানো, সম্মুখে পানে অগ্রসর হও, শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ো। হে যোদ্ধারা, জেনে রাখো এটাই তোমাদের প্রতি আমার শেষ আহ্বান। হয় আজ মুসাইলামাতুল কাযযাবকে নিশ্চিত করব অথবা শহীদ হয়ে আল্লাহর দরবারে পৌঁছে নিজের অপারগতা পেশ করব। এই আহ্বানের সাথে সাথে সমস্ত মুসলিম মুজাহিদ নবচেতনায় উদ্ভূত হয়ে শত্রু বাহিনীর উপর প্রচণ্ড আঘাত হানতে শুরু করল। যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাতে তরবারি চালাতে চালাতে ক্ষিপ্র গতিতে দুশমনদের মাঝে ঢুকে পড়লেন। অসংখ্য মুরতাদদের ধরাশ্রয় করার পর এক পর্যায়ে শত্রুর আঘাতে তিনি শাহাদাতের কুলে ঢলে পড়ে তার কৃত ওয়াদাকে বাস্তবে প্রমাণিত করলেন। আবু হুজাইফার কিতাদার সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মুহাজির বাহিনীর ঝান্ডা বহন করার দায়িত্ব অর্পিত হলো। মুহাজিরদের অনেকেরই তার প্রতি আশঙ্কা পোষণ করেছিলেন যে যুদ্ধের ভয়াবহতার কারণে তিনি সশস্ত্র বোধ করবেন। তারা তাকে উদ্দেশ্য করবেন, আমরা আশঙ্কা করছি যে তুমি যুদ্ধের প্রচণ্ডতায় ভীত হয়ে পশ্চাদপসরণ না করে বসো এবং এই সুযোগে শত্রু বাহিনী আমাদের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা না করুক। প্রত্যুত্তরে তিনি বলেন, আমি যদি এই যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করি তাহলে আমার চেয়ে নিকৃষ্টতম হাফেজে কুরআন আর কে হতে পারে।
অতঃপর তিনি বীর বিক্রমে দুশমনদের প্রতি আঘাত হানতে হানতে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। মুরতাদদের তরবারির আঘাতের পর আঘাত, তার গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, কিন্তু এতদসত্ত্বেও তিনি ইসলামের ঝান্ডাকে এক মুহূর্তের জন্য বুলন্ডিত হতে দেননি। কিন্তু এ যুদ্ধে বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের কাছে এসব ঘটনা একেবারে নগণ্য মনে হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধের এই প্রচণ্ডতার মধ্যে চূড়ান্ত আঘাতের মাধ্যমে ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্য বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন। খালিদ ইবনে ওয়ালিদের এই নির্দেশ পেয়ে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর যোদ্ধাদের প্রতি লক্ষ্য করে বলেন, হে আনসার ভাইয়েরা, কখনো আপনারা মদিনায় ফিরে যাওয়ার চিন্তা করবেন না। এই মুহূর্ত হতে আপনাদের জন্য আর মদিনা নয়, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাওহীদের বাণীকে চির সমুন্নত করে জান্নাতের দিকে অগ্রসর হন। এই বলে তিনি তার বাহিনীকে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দক্ষতার সাথে দুধারী তরবারি চালিয়ে তার দুপাশের দুশমনদের ধরাশ্রয় করে সম্মুখ অগ্রসর হতে লাগলেন। মুসাইলামাতুল কাজ্জাবের যোদ্ধাদের শিরচ্ছেদ করতে করতে তিনি এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করলেন। এ আঘাতে মুসাইলামাতুল কাজ্জাব ও তার বাহিনীর মধ্যে হঠাৎ ভীতি এবং তাসের সৃষ্টি হলো। অবস্থা বেগতিক দেখে তারা যুদ্ধ ময়দান সংলগ্ন বাগানে আশ্রয় নিতে বাধ্য হলো, যে বাগানটি পরবর্তী সময়ে অগণিত মৃতদেহের স্তূপের কারণে হাদিকাতুল মাউত বা লাশের বাগান নামে প্রসিদ্ধ লাভ করেছিল। প্রাকৃতিক দুর্যোগ ও নানানবিধ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বাগানটি উঁচু এবং প্রশস্ত দুর্ভেদ্য প্রাচীর দিয়ে বেষ্টিত ছিল। যুদ্ধে নিশ্চিত পরাজয়ের মুখে প্রাণ রক্ষার জন্য মুসাইলামাতুল কাজ্জাব ও তার অনুসারী যোদ্ধারা এ বাগানে আশ্রয় নিয়ে দ্রুত একমাত্র গেটটি বন্ধ করে দেয়। ভাবে নিজেরা নিরাপদ আশ্রয় নিয়ে তার ভেতর থেকে মুসলমান বাহিনীর উপর বৃষ্টির মতো তীর বর্ষণ শুরু করে। এতে মুসলমানদের নিশ্চিত বিজয় আবার অনিশ্চয়তার দ্বারপ্রান্তে উপনীত হয়। মুসলিম যোদ্ধাদের পক্ষে তাদের মোকাবেলা করার সমস্ত পথ যেন রুদ্র হয়ে আসে। এ অবস্থায় মুসলিম বাহিনীর অন্যতম বীর সিপাহ সালাহ বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কৌশল পরিবর্তনের মাধ্যমে শত্রুদের প্রতি এক চরম ও শেষ আঘাত হানার জন্য পরিকল্পনা নেন। তিনি তৎক্ষণাৎ একটি ডাল সংগ্রহ করে তার বাহিনীর লোকদের উদ্দেশ্য করে বললেন, আমি এ ডালের উপরে বসে পড়ি, তোমরা আমাকে উঁচুতে উঠিয়ে 10 বা 12টি বর্ষা ফলকের সাহায্যে উপরে তুলে এই গেইটের ভিতরে নিক্ষেপ করো। হয় আমি দুশমনদের হাতে শহীদ হয়ে যাব, অথবা ভিতরে গিয়ে তোমাদের জন্য এ বাগানের গেট খুলে দেব। দেখতে না দেখতেই বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি হাতে তার ডালটির উপর বসে পড়লেন। অত্যন্ত হালকা পাতলা ও চিপচিপে আনসার যুবক বারাকে কয়েকজনে খুব সহজেই ডালে বসিয়ে মাথার উপরে তুলে নিলেন এবং সাথে সাথে কয়েকজন বর্ষাধারী তাদের বর্ষা ফলকে তাকে উপরে তুলে গেইটের ভিতরে মুসাইলামাতুল কাজ্জাবের হাজার হাজার অনুগত যোদ্ধার মাঝে সজোরে নিক্ষেপ করলেন। বারা অপ্রত্যাশিতভাবে তাদের মাঝে বজ্রপাতের ন্যায় লাফিয়ে পড়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে গেটরক্ষী বাহিনীর উপর আক্রমণ শুরু করলেন। অন্যদিকে মুসাইলামাতুল কাজ্জাবের দুর্দর্শ সৈন্যরা চতুর্দিক থেকে বিমরুলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। তলোয়ার, বর্ষা ও তীরের উপর্যুপরি আঘাতে তার গোটা দেহকে ক্ষত বিক্ষত করে ফেলল। কিন্তু বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা তাদের গেটরক্ষীর বেষ্টনীর 10 জনকে হত্যা করে পরিশেষে গেট খুলতে সমর্থ হলেন। এদিকে সাথে সাথে অপেক্ষমান বীর মুসলিম যোদ্ধারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে বাদবাঙ্গা সুতের মতো ভিতরে ঢুকতে শুরু করলেন, যা ছিল এক নজরবিহীন ভয়াল চিত্র। মুহূর্তেই উভয় পক্ষের মধ্যে পুনরায় ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের প্রচণ্ড আক্রমণের মুখে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী প্রাণ বয়ে দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো, আর মুসলিম যোদ্ধারা এ সুযোগে তাদেরকে দলে দলে নিঃশেষ করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এমনকি শেষ পর্যন্ত যেখানে মুসাইলামাতুল কাজ্জাবের অবশিষ্ট 20,000 সৈন্যের কবর রচনা করে তার দেহরক্ষীকে বাহিনী সহ তাকে ঘিরে ফেলে সবাইকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হলো। সমস্ত বাগান 20,000 মুরতাদের লাশের স্তূপে পরিণত হয়ে গেল। অন্যদিকে এই দুঃসাহসী বীর যোদ্ধা বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা, যিনি এই গেট খুলতে গিয়ে 80টিরও অধিক তীর, বর্ষা ও তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিলেন, তাকে বিশেষ চিকিৎসার জন্য চিকিৎসা তাঁবুতে প্রেরণ করা হলো। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস ধরে নিজে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে নিয়োজিত থাকলেন। ধীরে ধীরে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে উঠলেন। তার এই মহান ত্যাগ এবং কুরবানির বদৌলতে
আল্লাহ পাক রাব্বুল আলামিন তারই হাতে মুসলমানের এ বিজয় দান করেন, জাজিরাতুল আরবকে চিরদিনের জন্য ভণ্ড নবী ও মুরতাদদের হাত থেকে পবিত্র করলেন। মুসাইলামাতুল কাজ্জাব বাহিনীর সাথে ইয়ামামার প্রান্তরে হাদিকাতুল মাউতের রক্তক্ষয়ী যুদ্ধে শাহাদাতের মৃত্যুর গৌরব থেকে মাহরুম হয়ে বারা ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের তামান্নায় পরবর্তীতে একের পর এক সকল যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। তার জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা যে তিনি যেন শাহাদাতের মৃত্যুর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে মিলিত হতে পারেন। সর্বশেষ তিনি পারস্য সাম্রাজ্যের সাথে মুসলমানদের তুস্তরখাল্লা বিজয়ের জিহাদে অংশগ্রহণ করেন। সেই রক্তক্ষয়ী যুদ্ধের এক পর্যায়ে পারস্য সৈন্যরা দুর্বেদ্য তুস্তরখাল্লার আশ্রয় নিয়ে ভেতর থেকে বিশাল গেটটি বন্ধ করে দেয়। মুসলিম যোদ্ধারা এই খেল্লার চারপাশে অবস্থান নিয়ে খেল্লাটিকে অবরুদ্ধ করে রাখেন। ধীরে ধীরে সব রসদ সরঞ্জামাদি নিঃশেষ হয়ে আসলে পারস্য বাহিনী জীবন রক্ষার লড়াইয়ে এক ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করে। তারা লম্বা শিকলের মাথায় মাছ মরা বর্ষির মতো লৌহ নির্মিত বড় বড় আংটাগুচ্ছ আগুনে পুড়িয়ে লাল করে নেয়। খেল্লার উপর থেকে মুসলমানদের উপর তা নিক্ষেপ করে পাঁচিল টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করাই মাত্র তাতে আটকে যাওয়া মুসলিম যোদ্ধাদের ক্যানের মতো উপরে তুলে নিতে শুরু করে। এভাবে বেশ কয়েকজন মুসলিম যোদ্ধা আগুনে পুরানো আংটার নির্মম শিকারে পরিণত হন। অকস্মাৎ একটি আংটাগুচ্ছ বারা ইবনে মালিকের বড় ভাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে বিধে তাকে তুলে নিতে শুরু করে। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে এক লাফে এক হাতে শিকলটিকে ধরে ফেলে ঝুলন্ত অবস্থায় অন্য হাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিদ্ধ গরম আংটা খুলতে শুরু করেন। লাল টকটকে পুরো আংটার দাহে তার হাতের গোশত পুড়ে ধোঁয়া বের হতে লাগলো, কিন্তু তিনি তার আক্রান্ত হাতের অসহ্য কষ্টের প্রতি বুকক্ষেপ না করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আংটার হাত থেকে ছাড়ানো মাত্রই এক লাফে নিচে নেমে আসেন। তখন তার পুরো হাতে শুধু হাড়গুলো ছাড়া আর কোনো গোশতই অবশিষ্ট ছিল না। এই তুস্তরখাল্লা বিজয়ের যুদ্ধে তিনি আল্লাহর দরবারে শাহাদাতের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এ দোয়া কবুল করে নেন। এ যুদ্ধের পর এক পর্যায়ে তিনি শত্রুর তরবারির আঘাতে শাহাদাতের মৃত্যুর কোলে ঢলে পড়েন। বহু আকাঙ্ক্ষিত শাহাদাতের মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের পথ রচনা করে পরবর্তীতে উম্মতে মুহাম্মাদির জন্য প্রেরণা সৃষ্টি করে যান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বারা ইবনে মালিক আল আনসারীর মুখমণ্ডল উজ্জ্বল করুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনে তার চক্ষুদ্বয় শীতল করুন। ইসলামের খিদমতের জন্য আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আমিন।